আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী এক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা করব সেটা হলো পাথরি রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। পাথরি রোগ সাধারণত দুই জায়গায় হয় মানবদেহের। একটা হলো গল ব্লাডার মানে পিত্তথলি, আর একটা হলো কিডনিতে অর্থাৎ মূত্রযন্ত্রে, বুঝলেন না? তো ওই অনেকেই মনে করে এগুলা কি পাথর কি কোনো দিন সারবে হোমিওপ্যাথিতে একটা জিনিস, এই পাথরি রোগের আগে আরেকটা আলাপ করলে বুঝতে পারবেন। মানুষের মুখে ভাত খাইবার যায় কাটা বিন্দে দৌড়ে আসে, অনেক লোক আসে আমার কাছে ওষুধ নেয়। কি সাইলেশিয়া অথবা অ্যানাগেলিস অথবা হিপার সালফেট, এর যে কোনো একটা ওষুধ 200 পাওয়ারের দিলে ওই কয়েকটা ডোজ খাইলে পরে 2-3 ঘন্টার মধ্যেই ওই কাটা যেমন তেমন কাটা হয়ে কেটারে গালাইয়ে পানি করে দেয়। তো হোমিওপ্যাথিকের যে ওষুধে এই চোখের সামনে 2-3 ঘন্টার মধ্যে মুখের কাটাকে গালিয়ে পানি করে দেয়, এই পাথরও কি পানি করে দেওয়া তার পক্ষে অসম্ভব? কখনো অসম্ভব না। পাথর যেমনই হোক, বড়ই হোক, ছোটই হোক, জোবা ধরা হোক, একটা হোক, সে গালাইয়ে দেওয়া মানে মিশিয়ে দেওয়া যায় ওষুধ দিয়ে, আবার ওই ফাটিয়েও দেওয়া যায়, আবার বের করে দেওয়া যায়। নানান জাতের ওষুধ আছে হোমিওপ্যাথিকে, পারফেক্ট ওষুধ এগুলা। হোমিওপ্যাথির জগতে এই পাথর টাথর একটা রোগ নয়, ঠান্ডা সর্দির মতো সাধারণ। তো সাধারণত এই দুইটা রোগেই যে ওষুধগুলো বেশি ব্যবহার হয় সেটা হলো ক্যান্থারিস ব্যবহার হয়, বারবেরিস ভলগেরিস ব্যবহার হয়, বেশি এগুলো ব্যবহার হয়। সারসাপেরিলা, লাইকোপোডিয়াম, কার্ডোয়াসমেরি, ক্যালকেরিয়া কার্প, চায়না, ডায়োস্কোরিয়া, ম্যান্থা প্রিপারেটা, সাধারণত এই পটেন্সিগুলি ব্যবহার হয়, বুঝলেন নি? এটা ওই লক্ষণ অনুযায়ী ওই পিত্ত পাথরও ওই কিডনির পাথরও এই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী ব্যবহার করলে এগুলো থাকে না। কেউ যদি মনে করেন যে এই হোমিওপ্যাথিকের এই পটেন্সি ব্যবহার করবো না, শুধু বায়োকেমিক দিয়ে সারাবেন, সেটাও জেনে নেন। সেটা হলো ওই ম্যাকফস 6X, তারপরে নেট্রাম সালফ 6X, আরেকটা হলো ক্যালকেরিয়া ফস 6X। এই 3টা ওষুধ 4টা করে বড়ি, তাহলে 12টা। এই 12টা দিনে 2 বার করে খাইবেন। 3 মাসের মধ্যে যে কোনো পাথরি রোগ গ্যারান্টি। 3 মাস, আর অন্য কোনো ওষুধ খাইতে হবে না। কিন্তু এই খাইলেই পাথর গলে টলে যাবে, জীবন আর দেখা দেওয়ার কোনো সম্ভাবনা নাই। তো বন্ধুগণ, পাথরি রোগে আর নয় ভাবনা, যে কোনো পাথরই হোক হোমিওপ্যাথির শরণাপন্ন হন। হোমিওপ্যাথি খেয়ে নিজের আত্মীয় যদি কেউ হয়ে থাকে, পরিচিত যদি হয়ে থাকে, তাহলে এই হোমিওপ্যাথির আশ্রয়ে এসে পাথরি রোগের থেকে মুক্তি ঘটুক। ধন্যবাদ।